জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে এ বছরের প্রথম হজ ফ্লাইট। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটের উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান হজযাত্রীদের কাছে দেশ এবং দেশের মানুষের জন্য দোয়া চেয়েছেন। বলেছেন, আগামীতে হজের খরচ কমাতে চেষ্টা করবে সরকার। চকর মালিথার রিপোর্ট। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। হজ যাত্রী এবং তাদের সুযোগ সুবিধা দেখতে শুক্রবার রাতে ঢাকার আশকোনা হজ ক্যাম্পে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। কুশল বিনিময়ের পর প্রধানমন্ত্রী সরাসরি চলে যান হজ যাত্রীদের ডরমেটরিতে। সবকিছু দেখে হজ যাত্রীদের সাথে কথা বলেন তিনি। আপনারা আল্লাহর মেহমান, আপনারা যদি হাত তুলেন আল্লাহর কাছে তাহলে আল্লাহ আমাদেরকে সেই রহমত দিবেন। হজ যাত্রীদের সাথে মোনাজাতে শরীক হন প্রধানমন্ত্রী। সুশৃঙ্খলভাবে আল্লাহ জনগণের চাহিদা অনুযায়ী দেশ পরিচালনা করার তৌফিক দান করুন। আশকোনা হজ ক্যাম্প থেকে প্রধানমন্ত্রী চলে যান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী এবং ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূতকে নিয়ে প্রধানমন্ত্রী উঠে পড়েন হজের প্রথম ফ্লাইট BG3001-এ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সুপরিসর বোয়িং 777 এয়ারক্রাফটের ভিতরে 480 জন হজযাত্রীর প্রায় প্রত্যেকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবার খোঁজ খবর নেওয়ার পর এয়ারক্রাফটের সামনের গ্যালিতে এসে ফ্লাইটের ভেতরেই সবাইকে সাথে নিয়ে মোনাজাতে শরীক হন প্রধানমন্ত্রী। শান্তি এবং রহমতের ফয়সালা করুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর হজযাত্রীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে সবার দোয়া চান তিনি। দোয়া করবেন যাতে করে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, যাতে আল্লাহ আমাদের উপরে রহমত নাযিল করেন, যাতে আল্লাহ আমাদেরকে সাহায্য করেন। আমাদের সামনে যে সকল বিপদ আছে আমরা দেশের সকল মানুষ একসাথে যাতে কাজ করে সেই বিপদ থেকে, সেই সমস্যা থেকে দেশকে বের করে আনতে পারি। আগামী বছরের বাংলাদেশের হজ পরিকল্পনা নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। ইনশাআল্লাহ আমাদের চেষ্টা থাকবে যে আগামী বছর আমরা যাতে আরো খরচটা কমাতে পারি, যাতে আগামী বছর হয়তো আপনাদের দেশ থেকেও কেউ তো যাবেন, আরো অনেক হজ যাবেন, তাদেরকে যাতে আরো কম খরচে আমরা হজে পাঠানোর ব্যবস্থা করতে পারি। সেই তৌফিকও যাতে আল্লাহ আমাদেরকে দেন, সেই রহমতও যাতে দেন আল্লাহ। দেশ পরিচালনার জন্য জনগণ যে দায়িত্ব দিয়েছেন তা যেন যথাযথভাবে পালন করতে পারেন, এই জন্য বক্তব্যের শেষে নিজের জন্য দোয়া চেয়ে হজযাত্রীদের কাছ থেকে বিদায় নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।